আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। গতকালের রাতের বেলায় আমি তো আমার এই থ্রি পিসটা যে কাটিং করেছিলাম, তো সেটাই কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আমি কিন্তু রাতেই কাজটা শুরু করে দিয়েছি। মানে সেলাইয়ের কাজটা আমি শুরু করে দিয়েছি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি সেলাই করে নিয়েছি। আর পুরোটা সেলাই করতে পারিনি, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর মেয়েটা যেহেতু পড়তেছিল তাই আমি মেশিনটা চালালাম না। তো অল্প একটু সময়ে আমি বসেছি। তো হাতটা রানিং করার জন্যই তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেলাইটা খুব সুন্দরভাবে করতে পারছি। যদিও একটু কাটিংটা একটু সমস্যা হয় সেটা তো বলেছি। তো এখন ২-১টা থ্রি পিস কেটে তারপরে যখন আমি সেলাইটা করব না, তখন আমি আরেকটু ভালো করেই পেরে যাব। তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। ভেবেছিলাম এই থ্রি পিসটা আমি একটু সুন্দর করে ডিজাইন করেই সেলাইটা করব, কিন্তু সেটা আর হলো না। আমি একটু লেজ লাগাতে চেয়েছিলাম কিন্তু আমাদের বাজারে পাওয়া যায় না, তাই এভাবেই স্বাভাবিকভাবেই আমি কামিজটা সেলাই করে নেব। পরের দিন সকালবেলায় আমি তো সবজি বাগানে চলে এসেছি। এখানে তো একজন কৃষাণ নিয়েছি। তো এই জায়গাগুলো পরিষ্কার করে চারদিক থেকে এবং যেই জায়গা আছে এই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে সবজির বীজ বপন করে দেবে আর কি। আর রান্না করার সময় তো আমার প্রতিবেশী ভাসুরের ছেলে এসেছে লাউ নেওয়ার জন্যে। ও আবার বাহিরে থাকে। এর আগে যখন নিয়েছে তখন খেয়ে তো ওদের কাছে খুব ভালো লেগেছে, তাই আজকেও এসেছে একদম গাছ থেকে কেটে নিয়ে শোল মাছ দিয়ে রান্নাটা করে নেবে। তো ওকে লাউটা কেটে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আমি তো সকালবেলায় রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে ভাত রান্না করে নিয়েছি আর এখানে ফুলকপি, কচু, তারপরে আলু এগুলো কেটে নিচ্ছি আর পাতলা করে ডালা রান্না করে নেব। কাটাকাটির কাজটা আমি করে নিচ্ছি, ভাতটাই রান্না করে নিলাম, কারণ খিচুড়ি আর রুটি করলে তো আবার যেহেতু কষ্টের কাজ দাদা করতেছে, যেহেতু আমাদের সম্পর্কে দাদা হয়, তো ওনার জন্যই ভাতের আয়োজন করে নিয়েছি। আর এমনিতেও আমাদের সকালবেলায় আজ আর রুটি খিচুড়ি খাবো না, একটু ভিন্নতা আনার চেষ্টা করছি, মানে একটু ভাতটাই রান্না করে নিলাম। আর এখানে আমি ভাতটা ঠিকা দিয়ে দিয়েছি আর মাছটাও ভিজিয়ে নিয়েছি। আর ভিজিয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজটা বাদামি কালার করে অর্ধেকটা তুলে নিয়েছি ফোড়ানোর জন্য। আর এই যে তেলের মধ্যে আমি এখন ফুলকপিটা তারপরে কচু আলু একসঙ্গে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো বাটা মশলা উপকরণ দেইনি, শুধু তেলের মধ্যে লবণ হলুদ দিয়েছি, পরিমাণ মতো শুকনো মরিচ দিয়েছি আর বিশেষ করে কাঁচা মরিচটাই একটু বেশি দেই। এভাবে তরকারিটা রান্না করলে যে এত মজার হয়, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন। আর আমরা এভাবেই খাই, তবে অনেকেই আবার মশলা দেয়, আমাদের এখানেও দেয়, কিন্তু মাঝে মধ্যে আমরা কিন্তু মশলাটা ব্যবহার করি না। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আমার তরকারি তো হয়ে এসেছে, নামানোর আগে আমি ফোড়ানিটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি ঝোল তরকারিটা রান্না করে নিচ্ছি। আপনারা তো জানেন যে আমি তরকারিটা কিভাবে রান্না করি, তো এটা আর বলার এবং দেখানোর কিছুই না। আমি কিন্তু পাতলা করে ডাল রান্না করে নিয়েছি, সেটার আর ভিডিও করতে ভুলে গিয়েছি, অনেকটাই ব্যস্ত ছিলাম। আর লাবণী ওরা বেড়াতে এসেছে, ওর সঙ্গে কথা বলতে বলতেই রান্নাটা করে নিচ্ছিলাম। সারাদিনের আজ আর কোনো কাজ বাজ আপনাদের সঙ্গে শেয়ার করিনি, অনেকটাই ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছিলাম, কারণ আমরা একটু মার্কেটে যাব, তাই আমার প্রতিবেশী নাতির অটো রিজার্ভ করেছি। তো ওর অটোতেই করেই আমরা যাব এবং আবার চলে আসব, ও অপেক্ষা করবে আমাদের জন্য। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদেরকে আবার নিয়ে আসবে। তো আমরা মার্কেটে যাচ্ছি। তো ঐশীকে বলছিলাম যে আমরা পরে কোনো এক সময় সকালের দিকে যাব, কিন্তু ও আর মানছিল না, তাই বিকেলের দিকেই আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি।
তবে মার্কেট থেকে কিছু কেনাকাটা করেছি, আরও অনেক কিছুই কিন্তু কেনাকাটা করতে পারিনি। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, তাই খুব তাড়াহুড়ো করেই আমরা অল্প কিছু কেনাকাটা করেই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। যদি একটু সময় নিয়ে সকলের দিকে আসতাম তাহলে হয়তো আমাদের পুরো কেনাকাটা কমপ্লিটও হয়ে যেত, কিন্তু ও যদি আমার কথা শুনতো তাহলে হয়তো আমরা আরও অনেক সময় নিয়েই কেনাকাটা করে নিতাম। তো যাই হোক, করার কিছু নেই। তো যা পেরেছি, যতটুকু সময় নিয়ে কেনাকাটা করেছি তাই নিয়ে যে বাড়িতে চলে এসেছি। তো এই যে 3 পিস কিনেছি, কিছু গজ কাপড় এনেছি, সেটাই এখন লাবণী, ভাবি, শ্রাবণী ওরা সবাই দেখে নিচ্ছে। তো 3 পিসগুলো দেখে সবার খুব পছন্দ হয়েছে যে না, খুব সুন্দর সুন্দর 3 পিস এনেছি, এবং গজ কাপড়গুলোও দেখে খুব পছন্দ হয়েছে। তো আজকে এই আমাদের কেনাকাটা ছিল, যদিও আমাদের আরও অনেক কেনার ছিল। তো আমরা ভেবেছি যে পরবর্তীতে আবার যাব, যেহেতু আগামীকাল আবার কৃষাণ হবে। আমাদের যে জমিটা দেখছেন সবজি ওখানে লাগাই, তো সেখানে কিছু রসুন লাগাবো। গতবার তো রসুন লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন পেয়েছি বিনা যত্নে আর কি, লাগানো পর্যন্তই। তো যাই হোক, এখন তো রাতের বেলায় আমি, জাহেদা, মিম, মমিনুল আমরা সবাই মিলে একসঙ্গে এখনও রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। সকলে কাজটা রাতেই কমপ্লিট করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।